বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানাবো হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে ইরান। এবারে জানাবো গাজার উত্তরাঞ্চলীয় আল ওয়াদা হাসপাতাল ঘিরে রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। সোমবার আল জাজিরা জানিয়েছে ইতিমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়ে গেছে। ইসরায়েলি সেনারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, ভেতর থেকে কাউকে বের হতে দিচ্ছে না। জানাবো আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন। এবারে থাকছে ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান। নির্হারা পাখিদের মতো ফিলিস্তিনি মানুষের কোনো ঘর নেই। দশকের পর দশক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তারা, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছে না। এক্ষেত্রে কিছু আরব রাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই অনেকাংশে দায়ী। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব রাইসির হেলিকপ্টারের যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহন মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়া এবং সৌদির বাদশাহ সালমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনা, রূপা ও তামার দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে এই ধাতু তিনটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দেশগুলোর জনগণ প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা অব্যাহত রেখেছেন। এর বাইরে ইরানের প্রেসিডেন্টের জন্য শোক প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এই ইস্যুতে অনেকটাই নীরব। তবে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর এবং ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতা রাইসের মৃত্যুতে বুনো উল্লাস প্রকাশ করেছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না, কারণ ইরান এরকম শত শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে। ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে ইরানের মন্ত্রিসভা। দেশটির মন্ত্রিসভার এক অনানুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির অদম্য চেতনার সঙ্গে নিয়ে ইরান সরকার সামান্যতম বাধা ছাড়াই সব কার্যক্রম অব্যাহত রাখবে। এই দুর্ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে ইরান এর আগে পরিকল্পিত হত্যাকাণ্ড মোকাবেলা করেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। উদাহরণস্বরূপ বলা যায় দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতীক জেনারেল কাসেম সুলাইমানির কথা। আধুনিক ইরানে, বিশেষ করে দেশটির ইসলামী বিপ্লব পরবর্তী ইতিহাসে কাসেম সুলাইমানি এক প্রেরণার নাম। অনেকের কাছেই তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতীক। 2020 সালের 3রা জানুয়ারি ভোরে বিশ্ববাসী জানতে পারে ইরানের সবচেয়ে জনপ্রিয় জেনারেল এবং দেশটির বিপ্লবী বাহিনীর কুদস ফোর্স কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে। এরপর ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে সরাসরি হামলা চালায় তেহরান। তবুও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুঃসময় ইরানের পাশে দাঁড়িয়েছে দেশটির বন্ধুরাষ্ট্রগুলো। এ তালিকায় রয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন তিনি তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। এ তালিকায় এক ধাপ এগিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের সঙ্গে কথা বলেছেন তিনি। দুই নেতা রুশ ইরান সম্পর্ক আরও জোরদার করতে তাদের পারস্পরিক অভিপ্রায়ের উপর জোর দিয়েছেন। হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা, নেই খাবার পানি। গাজার উত্তরাঞ্চলীয় আল ওয়াদা হাসপাতাল ঘিরে রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। সোমবার আল জাজিরা জানিয়েছে ইতিমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়ে গেছে। ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতালে ঢুকতে কিংবা সেখান থেকে বের হতে দিচ্ছে না। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ত্রাণ সরবরাহের রুটগুলো খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার ইসরায়েলি বিমান হামলা চালানোর পর অন্তত 34 জন আহত রোগী আল ওয়াদা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে। চলমান হামলার ফলে হাসপাতাল থেকে কোনো চিকিৎসাকর্মী বা বেসামরিক মানুষ বের হয়ে আসতে পারছে না, নতুন করে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।
খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালের পানিও শেষ হয়ে এসেছে বলে জানা গেছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA জানিয়েছে, গাজার 21 হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে। আরও 15 হাসপাতাল আংশিকভাবে কার্যক্রম চলছে। আংশিকভাবে কার্যকর আছে উত্তর গাজার 2টি, গাজা সিটির 5টি, দেইর আল বালার 3টি, খান ইউনুসের 2টি এবং রাফার 2টি হাসপাতালে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক স্বাস্থ্য UNRWA গাজায় ত্রাণ সরবরাহের রুটগুলো খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এই রুটগুলো খুলে না দিলে বঞ্চনা এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি অব্যাহত থাকবে। ICCতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কয়েকজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার, ইসমাইল হানিয়া, মোহাম্মদ আল মাসরি সহ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন করিম খান। করিম খান বলেন, তার বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে তারা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই নেতাদের বিরুদ্ধে তখনকার সময়ের অভিযোগ আনা হয়েছে। হামাসের হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের নিন্দা জানিয়েছে ইসরায়েলের নেতারা। যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গ্যান্তস বিষয়টিকে ন্যায়বিচারের গভীর বিকৃতি বলে আখ্যা দিয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভুক্তভোগীদের সঙ্গে হত্যাকারীদের মেলাতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাচ্ছে। আইসিসির একটি প্যানেল করিম খানের আবেদন পর্যালোচনা করবে। খান বলেন, সিনোয়ার, হানিয়া এবং আল মাসরির বিরুদ্ধে নিধন, হত্যা, জিম্মি আটক রেখে ধর্ষণ, যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহু এবং গ্যান্তোসের বিরুদ্ধে মানবিক ত্রাণ সরবরাহ প্রত্যাখ্যান সহ যুদ্ধের পদ্ধতি হিসেবে নির্মূল অনাহারে রাখা, ইচ্ছাকৃতভাবে সংঘাতে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। দেশটি এই আদালতের বিচারকেও স্বীকৃতি দেয় না। তবে ফিলিস্তিনি অঞ্চলগুলো 2015 সালে সদস্যপদ স্বীকার করে নেয়। ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান। নির্হারা পাখিদের মতো ফিলিস্তিনি মানুষের কোনো ঘর নেই। দশকের পর দশক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তারা, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছে না। এক্ষেত্রে কিছু আরব দেশের বিশ্বাসঘাতকতা অনেকাংশে দায়ী। ফিলিস্তিনিদের কাছে এদিকে কিছু আরব রাষ্ট্রের নেতারা বিশ্বাসঘাতক, অন্যদিকে কিছু মুসলিম দেশের নেতারা সুপার হিরো। সুপার হিরোদের তালিকায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান সহ আরও অনেকে। ফিলিস্তিনে যখন ইসরায়েল অভিযান চালাচ্ছে, কারো কথায় পাত্তা না দিয়ে নির্বিচারে শহরগুলো ধ্বংস করছে, তখন আরব দেশগুলো অর্থপূর্ণভাবে এগিয়ে আসছে না। তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ মাথায় রেখে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কোনোভাবেই তারা নৈতিক অবস্থান থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার প্রমাণ হলো, ইসরায়েল এত অপরাধ করার পরও আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না। আরব দেশগুলো এই আচরণের দুটি কারণ রয়েছে। প্রধান কারণ, আরব নেতারা ইসরায়েলের সামরিক ক্ষমতাকে ভয় পান। বিশেষ করে ইসরায়েল কার্যত একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়, তাদের ভয়টা বেশি। দ্বিতীয় কারণ হলো, এই শাসকেরা কোনোভাবেই পশ্চিমা শক্তিগুলোকে খেপিয়ে তুলতে চায় না। এই শাসকেরা ভালো করেই বুঝতে পারেন ইসরায়েল এবং পশ্চিমাদের একটি সাম্রাজ্যবাদী সহচর। তারা সব দিক হিসাব নিকাশ করে এই সিদ্ধান্তে এসেছেন, যেহেতু তারা মার্কিন শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, পশ্চিমাদের তলে তলে মেলালে অনেক আর্থিক লাভ হয়, সেহেতু পশ্চিমাদের বাইরে না গিয়ে চলাই সব দিক থেকে নিরাপদ। তবে এই স্রোতের বিপরীতে গিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মতো নেতারা। গাজার যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ইসরায়েলের উপর সর্বাত্মক বাণিজ্য অবরোধ আরোপ করেছে। এরদোগান সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এই নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তুরস্কের উপর পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে। তুরস্কের নিষেধাজ্ঞা জারির পর কয়েকদিন যেতে না যেতেই ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর স্থল অভিযানের সিদ্ধান্ত নেয়। এরপর OIC ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানায়, কিন্তু তা কার্যকর করতে সৌদি আরব সহ মুসলিম দেশগুলোর উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না। তুরস্ক প্রথমবারের মতো একটি দেশের উপর এত ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেছে। দেশটির সব বন্দর ও বাণিজ্য এলাকা ইসরায়েলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর এরদোয়ান কুর্দি আকাশসীমা, দারদানালিস এবং বসফরাস প্রণালীও বন্ধ করে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়ন করলে ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক প্রশ্নের সূচনা এবং অস্তিত্বগত সংকট সৃষ্টি হবে। শুধু তাই নয়, এরদোগান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান রাখার পাশাপাশি হাজার হাজার হামাস যোদ্ধাকে তুরস্কে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।
ফিলিস্তিনিদের জন্য লড়াই করছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানও। দেশটি অস্ত্র অর্থ দিয়ে ফিলিস্তিনিদের সাহায্য করার পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের কাতাইফ হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। বসে নেই মালয়েশিয়াও। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের সঙ্গে সরাসরি দেখা করে সমর্থন জানিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কাতারে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় কয়েকটি মিডিয়া ওই ছবি প্রকাশ করলে ফেসবুকে পোস্টগুলো সরিয়ে ফেলে। এতে ফিলিস্তিনিদের সোচ্চার সমর্থক মালয়েশিয়া সরকার এর তীব্র সমালোচনা করে। রাইসির মৃত্যু, সৌদির বাদশার অসুস্থতা, বাড়ল সোনা ও রূপা এবং তামার দাম। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত এবং সৌদির বাদশাহ সালমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনা, রূপা ও তামার দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে ধাতু 3টি রেকর্ড দামে বিক্রি হয়েছে। সোমবার প্রতি আউন্স সোনার দাম রেকর্ড $2,450.7 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসেবে। 1 আউন্স সোনা 31.103 গ্রামের সমান। আর বাংলাদেশে স্বর্ণ বিক্রি হয় ভরি হিসেবে। 1 ভরি সমান 11.664 গ্রাম সোনা। সেই হিসেবে 1 আউন্স প্রায় 3 ভরি সোনা হয়। অন্যদিকে টন প্রতি তামার দাম দাঁড়িয়েছে $11,104। 1 আউন্স রূপা বিক্রি হচ্ছে $32.75, যা 11 বছরের মধ্যে সর্বোচ্চ।